আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, আজকে আমরা এসেছি চট্টগ্রামের ঐতিহ্যবাহী অলিখা মসজিদের সামনে, যেটি ওয়ালি খান মসজিদ বা ওয়ালি বেগ খান মসজিদ নামেও পরিচিত। মূলত এটি এখন অলিখা মসজিদ নামে পরিচিত। চট্টগ্রামের একদম চকবাজার গুলজার মোড়ের কাছ খুবই কাছে, 50 গজ থেকে 100 গজের সামনেই হচ্ছে অলিখা মসজিদ। আজকে আমরা অলিখা মসজিদ নিয়ে কিছু জানব। আমার সাথে ক্যামেরায় আছেন আমারই খুব ঘনিষ্ঠ বন্ধু, ক্লোজ বন্ধু ডাক্তার ফজলে ইমাম। চেষ্টা করি, আসুন আমরা মসজিদটা একটু ঘুরে ঘুরে দেখার চেষ্টা করি, অল্প সময় যতটুকু দেখা যায়। মূলত মসজিদটি হচ্ছে মুঘল পিরিয়ডের মসজিদ। মুঘল ফৌজদার নবাব ওয়ালি বেগ খান 1713 থেকে 1716 সালের দিকে মসজিদটি নির্মাণ করেন। প্রায় 310 বছরের পুরনো মসজিদ। তো আমাদের এলাকাবাসী অনেক বছর পরে এটি মসজিদটি আমরা দেখতে পাচ্ছি, মসজিদটির গম্বুজগুলো দেখতে পাচ্ছি। এখানে মোট 6টি গম্বুজ আছে, 4টি বেশ বড় বড় দৃষ্টিনন্দন, 2টি ছোট। আর এটার 2010 সালে স্থানীয় জনগণ মসজিদটিকে পুনরায় নির্মাণের চিন্তাভাবনা করেন, কিন্তু সচেতন মহল পুরনো ঐতিহ্য ধরে রাখার জন্য এটি পুনরায় নির্মাণ না করে সংস্কারের চিন্তাভাবনা করেন। এটা নিয়ে অনেক দেন দরবার হয়। তারপরে 2011 সালে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার নজরে আসে, তো উনি স্থানীয় জনগণকে পরামর্শ দেন এটি পুনরায় নির্মাণ না করে সংস্কার করার জন্য। তো কিন্তু সরকার যদিও বলেছিলেন, কিন্তু খুব বেশি টাকা পয়সা মনে কিছু একটা পাওয়া যায়নি। তারপর তৎকালীন মেয়র নাসির উদ্দিন সাহেব, উনি এই মসজিদটি সংস্কারের দায়িত্ব নেন। সম্মানিত দর্শকবৃন্দ, আমরা এখন নতুন মসজিদে সিঁড়ি দিয়ে একটু উঠছি, দেখি কিছু দেখা যায় কি না। মসজিদ খুলে দেওয়া হয়েছে, যারা দায়িত্বে আছেন তারা মসজিদ খুলে দিয়েছেন শুক্রবার বলে। নতুন মসজিদটি অনেক সুন্দর দেখতে পাচ্ছি। মসজিদের ফটকটি খুবই সুন্দর। এখানে বিসমিল্লাহির রহমানির মসজিদে ঢোকার দোয়া লেখা আছে, মুসল্লিরা এই দোয়া পরে মসজিদে প্রবেশ করেন। তারপরে প্রিয় দর্শকবৃন্দ, আসুন আমরা উপর থেকে ওয়ালিখা মসজিদের একটা ভিউ নেওয়ার চেষ্টা করি। বিশেষত গম্বুজগুলো, 6টা গম্বুজ, 6টাই বড় বড়। আগে ছোট ছিল, একটু ছিল, এখন 4টি বেশ বড় বড়। আমরা দেখতে পাচ্ছি ওয়ালি বেগ খান মূল মসজিদের একটা উপর থেকে কিছু। দর্শকবৃন্দ, আপনারা দেখতে পাচ্ছেন একটি মিনারের কাজ অসমাপ্ত রয়ে গিয়েছে। তো বাংলাদেশ সরকারের প্রতি আমার বিনীত অনুরোধ থাকবে, ওনারা যেন কিছু ডোনেট করেন এই মসজিদের এই অসমাপ্ত মিনারটির কাজ যেন সমাপ্ত হয়ে যায়, বা অন্যান্য আদার্স উন্নয়নকল্পে যেন একটু সহায়তা করেন। আর পাশেই দেখা যাচ্ছে নতুন মসজিদের বিল্ডিংটির পাশেই এখানে অজুখানা রয়েছে, মুসল্লিরা এখানে এসে অজু করতে পারেন। আজকে যদিও বেশ গরম। প্রিয় দর্শকবৃন্দ, আমরা এখন পুরনো মসজিদে প্রবেশ করছি। পুরনো বলতে ওয়ালি খান মসজিদের যেই পুরনো অংশটি, যেখানে আমি নিজেও ছাত্র জীবনে নামাজ পড়তে আসলাম। আমরা দেখতে পাচ্ছি আমার ঠিক মাথার উপরেই দেখা যাচ্ছে গম্বুজগুলো, 6টি গম্বুজ। আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে অনেক হেল্প করেছেন, উনি আমাদেরকে বাতি জ্বালিয়ে দিয়েছেন, ফ্যান চালিয়ে দিয়েছেন। তো এটি সাধারণত বন্ধ থাকে। আমরা এদিকে 3টি দরজা আছে, পূর্ব দিকে 3টি দরজা আছে। আমি নিজে যখন ছাত্র ছিলাম, ইউনিভার্সিটিতে পড়তাম, তখন আমরা এখানে আসলে এই পূর্ব দিকের দরজা 3টি যে কোনো একটি দিয়ে ঢুকতাম, প্রবেশ করতাম, আমরা নামাজ পড়তাম। বিশেষ করে আসরের সময় এদিকে আসা হতো। তো আমরা দেখতে পাচ্ছি মসজিদের এই যে দেয়াল আছে, দেয়ালের পাশে কিছু খুব দেখা যাচ্ছে। মূলত এখানে প্রয়োজনীয় জিনিসপত্র রাখা হতো, যেমন কোরআন শরীফ বা এরকম দরকারি জিনিস। আর আরেকটা জিনিস বলে রাখি, আমাদের মুয়াজ্জিন সাহেব আমাদেরকে দরজা খুলে দিলেন পূর্ব পাশের, আমরা এখান থেকে দেখতে পাচ্ছি রাস্তার পাশে। আর এই মসজিদের ব্যাপারে বলি, মসজিদের যে দেয়াল আছে, দেয়ালের পুরুত্ব হচ্ছে আপনার 1 থেকে 3 ফিট। সাধারণত আমাদের বিল্ডিংগুলোর দেয়ালের পুরুত্ব থাকে 5 থেকে 10 ইঞ্চি, কিন্তু মাশাআল্লাহ আমাদের সেই মুঘল পিরিয়ডের মসজিদ 1713 থেকে 16 সালের দিকে নির্মিত, প্রায় 310 বছরের পুরনো মসজিদ। বলেছিলাম আপনাদেরকে, আমাদেরকে মুয়াজ্জিন সাহেব দরজা খুলে দিলেন। আমরা দেখতে পাচ্ছি এই যে রাস্তা দেখা যাচ্ছে, তার পাশেই এই যে আমাদের পুরনো বিল্ডিং, সেই আমাদের মসজিদে ঐতিহ্যবাহী ওয়ালি বেগ খান মসজিদ। আমরা দেখতে পাচ্ছি উপরের দিকে যদি তাকাই, একটু একটু ভেঙে গিয়েছে, কিন্তু তারপরেও এখনও টিকে আছে সেই ঐতিহ্যবাহী ওয়ালি বেগ খান মসজিদ।
প্রিয় দর্শকবৃন্দ, আমরা দেখতে পাচ্ছি সেই পুরনো অজুখানা যেখানে এসে মুসল্লিরা যে এখন জুমার নামাজের আজান দিয়ে দিবে কিছুক্ষণের মাঝেই। মুসল্লিরা অলরেডি চলে আসতে শুরু করেছেন, কেউ কেউ এসে উজু করছেন, নামাজের প্রস্তুতি নিচ্ছেন, এবং সিনিয়র সিটিজেন মুরব্বীরা কেউ কেউ এখনই চলে আসা শুরু করে দিয়েছেন। অজুর স্থানটাও খুবই সুন্দর, দেখে মনে হচ্ছে যেন আপনার মানে কাঠের তৈরি, কিন্তু না, টাইলসগুলোই খুবই সুন্দর, নতুনভাবে করা হয়েছে। এখানে আসলে আমি তো ভিডিওতে দেখাচ্ছি, আপনারা আসলে আপনাদের আরও মন ভরে যাবে প্রকৃত সৌন্দর্যটি দেখার পরে। যারা মুসল্লি আছেন বা সাধারণ জনগণ আছেন, তারপরে এখানে পাশে টয়লেট আছে, মানে খুবই সুন্দর। আমাদের পুরনো ঐতিহ্যের কথা মনে করিয়ে দিয়ে, আর আমরা তো মুসলিম, আমাদের মুসলিমদের ঐতিহ্য হচ্ছে মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা। মসজিদ ভিত্তিক সমাজ ব্যবস্থা, আমরা যদি মসজিদ সম্পর্কে, তার ঐতিহ্যগুলো সম্পর্কে ভালো করে না জানি, বিষয়টি কীরকম একজন মুসলিম হিসেবে অপূর্ণ থেকে যায়, সেই চিন্তাভাবনা থেকেই আমার এই মসজিদ নিয়ে ভিডিও করা। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আমার সাথে থাকার জন্য। আর আমার বন্ধু সেই রোদে পুড়ে, এই আমি তো ছায়া আছি, এই ভদ্রলোক রোদে পুড়ে ঘামতে ঘামতে গোসল করে ফেলছেন। রুবেল ভাই, একটু চেহারাটা দেখান, রোদে পুড়ে ঘামের চেহারাটা একটু দেখান। ডাক্তার ফজলে ইমাম রুবেল, ডেন্টিস্ট, খুবই ভালো ডাক্তার। আমার দাঁতের সমস্যা হলে ওনার কাছে চলে আসি, আপনারাও আসতে পারবেন। তো